হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি বাচ্চা ও বড় সবার জন্য হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এটা খুব ইজি ও সিম্পল ভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য এখানে আমি গ্রিন কালার আর হোয়াইট কালারের ইয়ার্ন ইউজ করেছি, আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। আর তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে বানাই আমি হেডব্যান্ডটা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তোমরা নতুন কোনো ডিজাইন দেখতে চাও তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ডিজাইন বানানোর। প্রথমে আমি নট বানিয়ে নেব। চেন নিব 5, 1 2 3 4 5 চেন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এটার যে ব্যাক লোবসগুলো আছে, এই লাস্টের যে ওয়ান যে ব্যাক লোব চেনের, তার মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। লোবস অ্যাটাচ করব না, রেখে দেবো। আবার ইয়ার্ন ওভার নেব, সেম স্টিচের মধ্যেই ডাবল ক্রোশেটের করব। এবার যে 3 লোবস এসছে, 3 লোবস আমি একসাথে অ্যাটাচ করে নেব। দিয়ে চেন বানাবো 2 1 2, চেন 2 করে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যেই আমি করব, ডাবল ক্রোশেটের করব 3 টাইমস। আগে 2 টাইমস করেছি, তার কারণ হচ্ছে আমি যে এখানে যে চেনটা আছে সেটার জন্য 3 টাইমস হয়ে গেছে। এখানে আমি 3 টাইমস ডাবল ক্রোশেট করব। 2 3 1 2 3 4 লোবস একসাথে অ্যাটাচ করে নেব। দিয়ে চেন 1 করব, করে টার্ন করে নিয়ে এই যে গ্যাপটা এসছে, এই গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে চেন 3 করব, 1 2 3, চেন 3 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে সেম গ্যাপের মধ্যেই আমি 2 টাইমস ডাবল ক্রোশেট করব। 1 এই 2, 3 লোবস একসাথে অ্যাটাচ, 1 2 চেন ইয়ার্ন ওভার সেম স্টিচে মানে সেম গ্যাপেই 3 টাইম ডাবল ক্রোশেটের করব। 2 আর এই 3 4 1 2 3 4, 4 লোবস একসাথে অ্যাটাচ করে নেব। চেন 1 করব, আবার টার্ন করব, টার্ন করে এই যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকমভাবে, এইভাবে আমি পুরোটা পরপর করে নেব। এই যে আমি পরপর করে নিয়েছি, টোটাল আমার 16টা এসে ডিজাইন এসছে, টোটাল 16টা ডিজাইন এসছে। নেক্সটে আমি এখান থেকে হোয়াইট কালার অ্যাড করব, যে স্লিপ স্টিচ করেছিলাম। চেন করব 5 1 2 3 4 5 চেন করে নিয়েছি। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। আবার চেন করব 5 1 2 3 4 5 চেন করেছি। এবার নেক্সট যে গ্যাপ আছে, নেক্সট গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার চেন 5 1 2 3 4 5, আবার নেক্সট গ্যাপে স্লিপ স্টিচ। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, এই যে শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে 5টা চেন বানিয়ে নিয়েছি, আর এই যে গ্যাপটা আছে এই যে স্টিচের, এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দিয়ে চেন 5 করব, 1 2 3
4 5 করব। 5 করে নেক্সট যে এখানে যে গ্যাপ আছে সোজাসুজি এই গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার চেন 5 করব। 1 2 3 4 5 করে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে এই পুরো রাউন্ডটা আমি আবার কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টে যে 5 চেন করে নিয়েছি এই এর সাথে স্টিচের মধ্যে গ্যাপে স্লিপ স্টিচ করে নেব। যে কমপ্লিট হয়ে গেছে। চেন 1 করব, কাঁচি দিয়ে কাট করে নেব। নেক্সটে আমি গ্রিন কালার অ্যাড করব। এই গ্যাপ থেকে চেন বানিয়ে নেব। এখানে টোটাল আমি বানিয়ে নেব 40টা চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আমি 40টা চেন বানিয়ে নেব। এখানে 40টা চেন করে নিয়েছি। নেক্সটে আরও 3 চেন এক্সট্রা করব। 1 2 3 ইয়ার্ন ওভার নেব। এই 4 চেনের মধ্যে মানে এই 40 চেনের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট এই 2 ডাবল ক্রোশেট করে এটা একসাথে অ্যাটাচ করে চেন 3 করব। 1 2 3 সেম গ্যাপের মধ্যে মানে স্টিচে স্লিপ স্টিচ করব, করে চেন 1 করব, করে কাঁচি দিয়ে এটা আমি কাট করে নেব। এবার একইভাবে আমি এই সাইডটাও সেম একইভাবে করে কমপ্লিট করে নেব। রেডি হয়ে গেছে আমার ক্রোশেট হেডব্যান্ড। এটা তোমরা বাচ্চা বড় সবাইকে পরাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।